স্টুডেন্ট। তো লাস্ট ভিডিওতে আমরা পাইথন মডিউল সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম। তো আমরা এখন প্রায় শেষের পথে। তো এখন আমরা যে জিনিসটা আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট টপিকের মধ্যে একটা, সেটা হচ্ছে ফাংশন ইন পাইথন। তো চলো শুরু করা যাক। তো ফাংশন ইন পাইথন, হোয়াট ইজ দ্য ফাংশন? তো ফাংশন হলো একটা পুনর্ব্যবহারযোগ্য কোডের একটি ব্লক। তার মানে এখানে যেটা লেখা রয়েছে আমি একটু যদি মার্কিং করে দেখাই, এই যে ব্লকটা আছে, এটাই এই ব্লকটাই হচ্ছে ফাংশন। আর এই যে ব্লকটা রয়েছে এটা হচ্ছে ফাংশন ডেফিনেশন ব্লক, ফাংশন ডেফিনেশন। আর এটা হচ্ছে ফাংশন কলিং ব্লক। ওকে, তো আমরা পরে আরো বিস্তারিত দেখব। তো এই যে ব্লকটার কাজ কি, পার্টিকুলার একটা টাস্কে সম্পন্ন করে। যেমন আমরা এখানে পার্টিকুলার টাস্কটা কি না, একটা প্রিন্ট করেছে কি, হ্যালো প্যারামিটার। প্যারামিটারটা কি, প্যারামিটার যেটা আমি এই ফাংশন কলে দেব সেইটাই এখানে আউটপুট হিসাবে দেখাবে। তো যদি না বুঝে থাকো কোনো অসুবিধা নেই, পরের স্লাইডে বা তার পরের স্লাইডে গেলে আমরা ধীরে ধীরে কিন্তু এই টপিকটা বুঝে যাব। নেক্সট টপিক হচ্ছে টাইপ অফ ফাংশন। তো প্রথম হচ্ছে বিল্ট ইন ফাংশন। বিল্ট ইন মানে হচ্ছে ফাংশন লাইব্রেরিতে অলরেডি এই ফাংশনটা ডিফাইন করা রয়েছে, আমাদের জাস্ট এখানে কাজ হচ্ছে ফাংশনটাকে কল করা। তো সেই রকম যে ফাংশন গুলো রয়েছে সেগুলো হচ্ছে বিল্ট ইন ফাংশন। যেমন এবিএস মানে অ্যাবসলিউট ভ্যালু রিটার্ন করবে। 2 নম্বর হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। ইউজার ডিফাইন ফাংশন আর বিল্ট ইন ফাংশনের মধ্যে পাশাপাশি আমি দেখিয়েছি, দেখো। বিল্ট ইন ইউজার ডিফাইন ফাংশন তৈরি করতে গেলে আমাদের এরকম ভাবে একটা ফাংশন সিনটেক্স রেডি করতে হবে, যেটা হচ্ছে ডেপ কিওয়ার্ড ইউজ হবে এবং ফাংশন একটা নেম থাকবে যেটা আমরা নিজেরা ডিসাইড করব ফাংশনটার নাম কি হবে। এবং তার ভিতরে একটা প্যারামিটার থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। এখানে আমরা প্যারামিটার ইউজ করেছি, বাট প্যারামিটার থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। তো সেরকম যদি ফাংশন ব্লক হয় একটা, যেখানে হচ্ছে ইউজার নিজে ডিসাইড করবে সেই ফাংশনের নাম কি, সেগুলোকে আমরা বলবো ইউজার ডিফাইন ফাংশন। নেক্সট হচ্ছে লামডা ফাংশন। লামডা ফাংশন বেসিক্যালি অ্যানোনিমাস ফাংশন বলা হয়। তো আমাদের এখানে বিষয় নয় এটা, তো আমরা এখানে এটা আলোচনা করছি না, আমরা সরাসরি চলে যাব রিকারসিভ ফাংশন। রিকারসিভ ফাংশন বেসিক্যালি ফাংশন কল ইটসেলফ। দেখো এখানে ডেপ ফ্যাক্টোরিয়াল নেম যেটা দেয়া রয়েছে, ফ্যাক্টোরিয়াল, এটা কিন্তু একটা ফাংশন নেম। এই ফাংশনটা উইদিন দিস ফাংশন মানে ডেপ, এই যে ব্লকটা রয়েছে এটা হচ্ছে এই ফাংশনের ব্লক। তো এই ব্লকের মধ্যে দেখো আবার এখানে কল করা হয়েছে, তো ফাংশনের ভিতরে বারবার কল করছে। তো এটাকেই বলছে রিকারসিভ ফাংশন। এটা তোমরা জাস্ট এই ফাংশনটাকে ডাইরেক্ট তোমরা যদি তোমাদের এডিটরে গিয়ে যদি রান করে দেখো, তোমরা তোমার আউটপুট পেয়ে যাবে। এখানে হয়তো তোমরা একটা এরর পেতে পারো, এবং সেটাও তোমাদের দেখা উচিত, কি ধরনের এরর তোমরা কিন্তু আসছে সেটাও কিন্তু তোমাদের দেখা উচিত। তো যাই হোক, আমি এখানে একটা এরর এলেও আসতে পারে না, একটা এরর আছে, সেটা তোমরা নিজেরা ডিটেক্ট করো এবং নিজেরা ডিটেক্ট করার পর ডেসক্রিপশন বক্সে কমেন্ট করে জানাও কি ধরনের এরর বা এররটার নাম কি। এবার হচ্ছে ক্রিয়েটিং ইউজার ডিফাইন ফাংশন। তো এখানে দেখো, ইউ ডিফাইন ইউর ওন ফাংশন ইউজিং ডেপ কিওয়ার্ড। একটু আগেই বললাম যে এখানে দেখো, ওখানে গ্রিড বলে একটা নাম নিয়েছিলাম, এখানে কিন্তু একটা আলাদা নাম নিয়েছি, ডেপ। ডেপ কিওয়ার্ডটা কিন্তু আমাদের ইউজ করতেই হবে। ডেপ ফর, ইউ ক্যান সে, ডেফিনেশন। তো ফাংশন নেমটা কিন্তু আমি নিজেই ডিসাইড করেছি, এবং তার পার্টিকুলার টাস্ক কি দিয়েছি না, একটা প্রিন্ট করে দেখাবে। কি প্রিন্ট করে দেখাবে না, হ্যালো ওয়েলকাম টু পাইথন। এই কাজটা এই পাইথনে দিয়েছি আমি। আর এই পোর্শনটা কি রয়েছে না, ফাংশন কল, যেটা আমি একটু আগেই বললাম। আবার লিখছি, ফাংশন কল। এবং এই যে পার্টটা রয়েছে, এই পার্টটাকে বলা হচ্ছে ফাংশন ডেফিনেশন পার্ট। ওকে, আর একটু আগেই বললাম যে প্যারামিটার থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। তো আশা করি এ পর্যন্ত মোটামুটি সবার ক্লিয়ার হয়েছে। যদি কারোর কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, অবশ্যই সেগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করা হবে।
দেখো আউটপুট কি দেখাচ্ছে না, হ্যালো ওয়েলকাম টু পাইথন। এবার বলেছে আর্গুমেন্ট এন্ড প্যারামিটার, এটা খুব ইম্পর্টেন্ট, এটা অবশ্যই জানতে হবে। যেমন ভ্যারিয়েবল লিস্টেড ইন ইনসাইড দ্য প্যারেন্থেসিস, দেখো তো এটা হচ্ছে ডেফিনেশন পার্ট, আমি আগেই বললাম, আর এটা হচ্ছে কলিং পার্ট। এই ডেফিনেশন পার্টের যে প্যারেন্থেসিস, প্যারেন্থেসিস বলতে এখানে আমাদের যেটা বলা হয়েছে এই যে ব্র্যাকেট, এই ডেফিনেশন পার্টের ব্র্যাকেটের ভিতরে যেটা আমরা লিখবো সেটা বলবো আমরা প্যারামিটার। যেটা এখানে লেখা রয়েছে যে নেম ইজ এ প্যারামিটার, বাট ফাংশন কলিং পার্টে, এটা তো কলিং পার্ট, এটা ডেফিনেশন পার্ট না, ফাংশনটাকে আমি কল করছি। কলিং পার্টে যেটা আমরা লিখেছি সেটা কিন্তু আর্গুমেন্ট হিসাবে পরিচিত। বাস এইটুকুই কিন্তু এখানে ডেফিনেশনে দেওয়া রয়েছে যে ভ্যারিয়েবল লিস্টেড ইনসাইড দ্য প্যারেন্থেসিস ইন দ্য ফাংশন ডেফিনেশন, এই পার্টটার কথা বলা হয়েছে। মানে এটাকে বলছে প্যারামিটার। আর্গুমেন্ট কোনটাকে বলবে না, ফাংশন কল পার্টে যে ভ্যালুটা প্রোভাইড করেছি, এই ভ্যালুটাকে, ভ্যালু পাস টু দ্য ফাংশন হোয়েন ইট ইজ কল্ড, হোয়েন ফাংশনটাকে কল করা হচ্ছে তখন যে ভ্যালুটা পাস করেছি সেখানে হচ্ছে আর্গুমেন্ট। আশা করি এটা পরিষ্কার হয়েছে সবার। এবং আউটপুট কি দেখাচ্ছে, হ্যালো mhaldar.com। এই ভ্যালুটা কোথায় কপি হবে না, এই এম এ যাবে এবং এই এম এ গিয়ে এখান থেকে আমাদের আউটপুটটা দেখাবে। ওকে, তো আশা করি এটুকু ক্লিয়ার হয়েছে সবার। এরপরে যাব নেক্সট স্লাইডে, ডিফল্ট প্যারামিটার। প্যারামিটার আমি একটু আগেই বলেছি যে যে কোনো ফাংশনের, আমি যদি এখানে একটা ফাংশন লিখি, ডেট কিওয়ার্ড দিয়ে সি লিখলাম, তো এখানে একটা ফাংশন লিখলাম, দিয়ে প্রিন্ট, দিয়ে আমি একটা প্রিন্ট বলে একটা মেসেজ লিখলাম। তো এখানে দেখো কোনো কিন্তু প্যারামিটার নেই। আবার একটা জায়গায় দেখলাম প্যারামিটার রয়েছে। তো এখানে দেখো উই ক্যান অ্যাসাইন ডিফল্ট ভ্যালু টু প্যারামিটার, মানে প্যারামিটারে আমরা একটু আগে দেখলাম যে প্যারামিটার পাস করে দিলাম নেম, বাট এখানে অ্যালং উইথ প্যারামিটার আমরা একটা ভ্যালুও পাস করছি। নেমটা কি, তার একটা নামও স্পেসিফাই করে বলে দিচ্ছি আমরা। ইফ নো আর্গুমেন্ট ইজ প্রোভাইডেড ডিফল্ট ইজ ইউজ, তার মানে দেখো ডিফল্ট প্যারামিটারের ভ্যালুটা কি, এম হালদার.com। এর পরে কি করেছে, পার্টিকুলার টাস্কটা কি না, প্রিন্ট করবে হ্যালো, এই নামটা প্রিন্ট করবে। এবার দেখো ফাংশন কলে রয়েছে দুটো ফাংশনকে কল করি, কেননা একটু আগে ফাংশন ডেফিনেশনে দেখেছিলাম আমরা ফাংশনকে বারবার কল করতে পারি। একটাই ফাংশন নেম আমরা দেখো দুবার কল করেছি, অসংখ্য বার তুমি কল করতে পারি আমাদের প্রয়োজন মতো। প্রথম ফাংশনে কোনো প্যারামিটার নেই, তো এখানে যেহেতু কোনো প্যারামিটার নেই, তো এই যে ডিফল্ট প্যারামিটারের ভ্যালুটা রয়েছে সেটাই কিন্তু প্রিন্ট আউট করে দেখাচ্ছে। আর যখন আমরা প্যারামিটার এর ভ্যালু পাস করব ফাংশন কলে, এই ভ্যালুটা কি হবে না, ওভাররাইড হয়ে যাবে। এটা ওভাররাইড হয়ে কি হবে, এই ভ্যালুটা তখন প্রিন্ট করবে mhaldar.com, ওভাররাইড হয়ে যাবে। মানে যে ভ্যালুটা আমি ফাংশন কলে দিয়েছি সেই ভ্যালুটাই ওভাররাইড হবে, কিন্তু যখন আমি কিছু দেব না তখন কিন্তু ডিফল্ট ভ্যালুটা আমাদের আউটপুট হিসাবে দেবে। এটুকুই হচ্ছে ডিফল্ট প্যারামিটার। আশা করি ক্লিয়ার হয়েছে সবার। এরপরে যাবো নেক্সট স্লাইডে, পজিশনাল প্যারামিটার। দিজ আর আর্গুমেন্ট পাস ইন দ্য সেম অর্ডার। দেখো এখানে সাম এক্স ওয়াই দুটো প্যারামিটার আমি পাস করেছি এবং রিটার্ন করে দিয়েছি। রিটার্ন কোথায় করেছি না, রেজাল্ট গিয়ে রিটার্ন হবে। এবার দেখো সাম ভ্যালু কি দিয়েছি, এটা কি বলবো আমরা, আর্গুমেন্ট। আর্গুমেন্ট, এই আর্গুমেন্ট, আর এটা কি বলছে, প্যারামিটার। ঠিক আছে, এই আর্গুমেন্টে দেখো ফাইভটা কিন্তু অর্ডারলি মেনটেন হবে, 5 4 যে অর্ডারলি, এক্স এর ভ্যালু কিন্তু হবে 5 আর ওয়াই এর ভ্যালু হবে 3। এটা কিন্তু অর্ডারলি মেনটেন হবে, এই নয় যে ওয়াই এর ভ্যালু 5 আর এক্স এর ভ্যালু 4 হবে, এরকম না। তো এই যে আর্গুমেন্টটা কোথায়, প্রথমে আমাদের ফাংশন যখন কল হবে তখন কিন্তু ফার্স্ট হচ্ছে এই লাইনটা কল হবে, কলিং ফাংশন যেহেতু ফার্স্ট এই লাইনটা কল হবে, তারপরে জাম্প করবে কোথায়, এই এখানে চলে আসবে। এখানে এসে এক্স এর জায়গায় 5 হবে, ওয়াই এর জায়গায় 4 হবে, এখানেও এক্স এর জায়গায় 5 + 4 এবং 5 + 4 = 9। এই 9টা কোথায় আসবে, এখানে আসবে। এখানে এসে প্রিন্ট করে দেখাবে, রেজাল্ট হবে 5 + 3 দেয়া আছে, সরি এখানে 5 + 4 এখানে 4, এটা একটু গন্ডগোল হয়ে গেছে, তার মানে এখানে হবে এটা 9। ওকে, অ্যাকর্ডিং টু আর্গুমেন্ট এটার আউটপুট হবে 9। তো
এটা একটু মিস্টেক আছে, একটু চেক করে নেবে। যাই হোক, তো আপাতত কনসেপ্টটা আমি বোঝাতে পারলাম। এরপর হচ্ছে রিটার্নিং ফাংশন। রিটার্ন কিওয়ার্ডের যে ব্যবহারটা একটু আগেই আমি একটা ডিসকাস করছিলাম, তো চলো আরেকবার এটা ডিসকাস করি। ইউজ দ্য রিটার্ন স্টেটমেন্ট টু সেন্ড ব্যাক টু দ্য ব্যাক রেজাল্ট ফ্রম ফাংশন। মানে দেখো, প্রথমে আমাদের কলটা কোনটা হবে, না এই লাইনটা কল হবে। এই লাইনটা কল হলে এই যে ফাংশন পার্টটা কল হলো, এই ডেফিনেশন কোথায় আছে, না এইখানে এর ডেফিনেশন আছে। এর ডেফিনেশনে গিয়ে এই 4টা এখানে কপি হয়ে যাবে, মানে এই যে আর্গুমেন্টটা প্যারামিটারে চলে যাবে, এবং রিটার্নে গিয়ে কি হবে, 4*4। তো এটা আবার কোথায় রিটার্ন করবে, না স্কোয়ার পার্টে রিটার্ন করবে, করে কোথায় স্টোর করবে, নাম ভ্যারিয়েবলের মধ্যে, এবং লাস্টে প্রিন্ট করবে 16। তো প্রোগ্রামিং যে ফ্লোটা, সেটা বোঝার চেষ্টা করো, কোথা থেকে কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, সেটা কিন্তু পরিষ্কার করে বোঝানোর চেষ্টা করছি। যদি ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আচ্ছা, এখানে একটু রিটার্নিং ফাংশন, এখানে আমাদের দেখো একটা ভুল হয়েছে, মাল্টিপল ভ্যালু রিটার্ন করছে কিভাবে। রিটার্নিং ফাংশনেরই টপিক, বাট ফাংশন ক্যান রিটার্ন মাল্টিপল ভ্যালু। আমরা ওখানে একটা ভ্যালু রিটার্ন করেছিলাম, বাট এখানে মাল্টিপল ভ্যালু রিটার্ন করতে পারি। তো আমরা এখানে ফাংশন নেম হিসাবে কি নিয়েছি, গেট গেট কোঅর্ডিনেটস, যেখানে এক্স এর ভ্যালু এবং 10 এবং ওয়াই এর ভ্যালু 20 আমরা রিটার্ন করছি এক্স ওয়াই, নর্মাল এক্স ওয়াই এর ভ্যালুটাকে রিটার্ন করতে চাই। বাট এখানে দেখো দুটো ভ্যারিয়েবল আমরা নিয়েছি, ওখানে কি নিয়েছিলাম, একটা ভ্যারিয়েবল, বাট এখানে দুটো ভ্যারিয়েবল নিয়েছি। বাট এই দুটো ভ্যারিয়েবল কিভাবে, না ইউজিং টাপল, ইউজিং টাপল। কিন্তু আমরা নর্মাল কি করতাম, ইউজিং টাপল, এটা হচ্ছে টাপলস এর ভিডিও যদি না দেখে থাকো তাহলে অবশ্যই সেখানে যাও, সেটা দেখো, তাহলে বুঝতে পারবে টাপলের একটা ফিচার সেটা। তো এ কমা বি গেট কোঅর্ডিনেটস, তো এক্স এর ভ্যালুটা এ তে এবং ওয়াই এর ভ্যালুটা বি তে চলে যাবে। সরি। তো আউটপুট এখানে এক্স ইকুয়ালস টু 10 এবং ওয়াই ইকুয়ালস টু 20, মাল্টিপল ভ্যালু রিটার্ন করছে। এবার হচ্ছে ফ্লো অফ এক্সিকিউশন। এই ফ্লো অফ এক্সিকিউশনটা এতক্ষণ ধরে আমি বলেই আসছিলাম, এবারে তার একটা প্রপার এক্সাম্পল এখানে দিয়েছি। তো পাইথন রানস কোড লাইন বাই লাইন। তো প্রথমত লাইন বাই লাইন তো ফাংশন রান করবে। when function is called, the program jumps into the function. Jumps into the function means function definition part, executes its body and returns to where it left off, যেখানে ছেড়েছিল সেখানেই আবার ফেরত আসে। তো এখানে দেখো দুটো ফাংশন আমি নিয়েছি, একটা ফাংশনের ডেফিনেশন এ পর্যন্ত, আর একটা ফাংশনের ডেফিনেশন হচ্ছে সরি এই পর্যন্ত। তো এবারে দেখো প্রাইমারিলি তাহলে কোথা থেকে ফাংশন রান করা শুরু হবে, মানে পাইথনের রান করবে কোথা থেকে, প্রথম রান করবে হচ্ছে এই যে প্রিন্ট স্টার্ট। কেন, এটা ফাংশন ডেফিনেশন পার্ট কিন্তু আগে রান হয় না, রান হবে কোনটা, কলিং পার্ট আগে রান হবে। তো ডেফিনেশন ব্লক থেকে বেরিয়ে আমি প্রিন্ট করেছি কি স্টার্ট। তো প্রথম লাইন প্রিন্ট হয়েছে স্টার্ট। এরপরে ফাংশন ওয়ান কল হবে। দেখো ফাংশন ওয়ান কল হবে বললে তো হবে না, ফাংশন কলের যে ডেফিনেশন যেটা আছে সেটা এই প্রোগ্রামেই রয়েছে। কোথায় রয়েছে, ফাংশন ব্লক থেকে এখান থেকে জাম্প করে কোথায় যাবে, না ফাংশন ওয়ানে আসবে। ফাংশন ওয়ান এসে এর ভিতরের যে প্রিন্ট সেকশনটা আছে ইনসাইড ফাংশন ওয়ান, সেটাকে প্রিন্ট করবে। এরপরে আসবে ফাংশন টু তে। ফাংশন টু এখানে কি পার্ট, এটা হচ্ছে কলিং করছে ফাংশন, ফাংশন কল করার সিনটেক্স এটা। তো এই যে ফাংশন টু যখন কল করছে এর ডেফিনেশন কোথায় আছে, এখানে আছে। এর ডেফিনেশনে এসে প্রথমে কি প্রিন্ট করবে, ইনসাইড ফাংশন টু, এবং যেখানে ছেড়ে দিলাম, দেখো ওই জন্যই লেখা আছে রিটার্নস টু হোয়ার ইট লেফট অফ। তাহলে আমরা এখান থেকে শুরু করেছিলাম, শুরু করে যখন এই লাইন প্রিন্ট করলাম, তারপরে এই লাইন প্রিন্ট করতে গিয়ে আমরা এই ফাংশন ডেফিনেশন ব্লকে এলাম, তারপরে আমরা এই লাইন প্রিন্ট করলাম, এই লাইন প্রিন্ট করার পরে ফাংশন যেখান থেকে ছেড়েছিলাম আবার সেইখানে গিয়ে লাস্ট প্রিন্ট করছি কি প্রিন্ট এন্ড। এটাই হচ্ছে ফ্লো অফ এক্সিকিউশন। আশা করি ক্লিয়ার হয়েছে। লাস্ট হচ্ছে স্কোপ অফ ভ্যারিয়েবল, গ্লোবাল অ্যান্ড লোকাল স্কোপ, ভেরি ইম্পর্টেন্ট টপিক। তো
যে কোনো ফাংশন যদি আমি ডেপ কিওয়ার্ড নিলাম, একটা ডেপ কিওয়ার্ড এবং সি বলে একটা ফাংশন নিলাম, এই ফাংশনের বাইরে বাইরে যদি আমি কোনো ভ্যালু নিয়ে থাকি, এটাকে বলবো গ্লোবাল ভ্যারিয়েবল, যেটা এখানে লেখা রয়েছে। আর এর ভিতরে যদি আমি কিছু নিয়ে থাকি, সেটাকে বলবো লোকাল ভ্যারিয়েবল। একও নিতে পারি, কোনো অসুবিধা নেই। এবারে দেখো, এই গ্লোবাল ভ্যারিয়েবল কেন বলছি? ধরো এখানে দুটো ফাংশন রয়েছে, ওকে? তো দুটো ফাংশনের মধ্যে ধরো ডেফ আর একটা ধরো সিডি রয়েছে, এবং এখানে একটা ফাংশন নিচ্ছি ওয়াই ইকুয়ালস টু 5। দেখো, আমি কিন্তু এই এক্স এর ভ্যালু যদি এখানে আমি প্রিন্ট করতে চাই, প্রিন্ট এক্স যদি আমি প্রিন্ট করি, এই গ্লোবাল ভ্যালুটা প্রিন্ট হবে, বাট এই লোকাল যে ভ্যারিয়েবলটা আছে এটা কিন্তু প্রিন্ট হবে না। এর স্কোপ কত দূর? না, এই ডেফিনেশন পার্ট পর্যন্ত, এর বাইরে আর কোথাও প্রিন্ট করা যাবে না, সেটাই এখানে করা আছে। এবার আমি এখান থেকে বোঝাচ্ছি। তো ডেফ কিওয়ার্ড দিয়ে মাই ফাংশন আমরা ক্রিয়েট করেছি, এবং ওয়াই ইকুয়ালস টু 5, দ্যাট ইজ লোকাল ভ্যারিয়েবল, এবং প্রিন্ট ইনসাইড ফাংশন এক্স অ্যান্ড ওয়াই। তো ওয়াই তো এই ফাংশনের ভিতরেই রয়েছে, এই যে দেখো এই যে ব্লকটা রয়েছে এর ভিতরেই রয়েছে, তো স্বাভাবিক ওয়াই তো প্রিন্ট করবেই। কিন্তু ফাংশনের বাইরে রয়েছে এক্স ইকুয়ালস টু 10, সেটাও কিন্তু এখানে প্রিন্ট করছে। তার মানে আউটসাইডে যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছিলাম সেটাও কিন্তু প্রিন্ট করছে 10 এবং 5। এবারে দেখো ফাংশনটাকে কল করলাম, কল করার সাথে সাথে আমাদের কি প্রিন্ট হলো? 10 5। এবার দেখো প্রিন্ট আউটসাইড ফাংশন এক্স। প্রিন্ট আউটসাইড মানে এখন আমি ফাংশনের টোটালি বাইরে বেরিয়ে এসেছি, এটা তো লোকালি প্রিন্ট করেছিলাম, তাও গ্লোবাল ভ্যারিয়েবল প্রিন্ট হয়েছিল। এবারে ফাংশন থেকে পুরোপুরি বাইরে বেরিয়ে এসেছি, সেখানে প্রিন্ট করছি এক্স, সেখানেও কিন্তু প্রিন্ট হচ্ছে। বাট এখানে যখন আমরা ওয়াই প্রিন্ট করব, তখন কিন্তু আর প্রিন্ট হবে না। এখানে দিস উইল কজ অ্যান এরর বিকজ ওয়াই ইজ নট অ্যাক্সেসিবল এরর, বিকজ এটা হচ্ছে লোকাল ভ্যারিয়েবল, লোকালি সীমাবদ্ধ, এই ভ্যালু কখনো বাইরে এসে প্রিন্ট করতে পারবে না। সেটাই এখানে লেখা রয়েছে যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার ইনসাইড ফাংশন, ফাংশনের ভিতরে রয়েছে, ক্যান অনলি বি অ্যাক্সেসড উইদিন দ্যাট ফাংশন, ওই ফাংশনের ভিতরেই একমাত্র তার সীমা থাকবে। কিন্তু গ্লোবাল ভ্যারিয়েবল কিন্তু ফাংশনের বাইরে গিয়েও তার আউটপুট দেখাতে পারে। মানে জেনারেলি আমি একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবে। মানে কোনো রাজ্যের যদি মুখ্যমন্ত্রী ওই রাজ্যের সমস্ত জেলাতে গিয়ে যেমন কাজ করে, তাহলে রাজ্যের যে মুখ্যমন্ত্রী সে হয়ে যাবে, রাজ্যের সিএম যিনি তিনি হয়ে যাবে গ্লোবাল। আর প্রত্যেক জেলার একজন করে বিধায়ক থাকে, সবাই জানে। এই জেলার বিধায়ক কিন্তু অন্য জেলাতে গিয়ে কাজ করতে পারবে না। ঠিক সেরকমই এই কনসেপ্টটা। তো এক্স ইকুয়ালস টু 10 এখানে অ্যাজ এ সিএম কাজ করছে, আর ওয়াই ইকুয়ালস টু 10 এখানে অ্যাজ এ আই মিন এমএলএ, এটা ধরে নাও এমএলএ। তার মানে এমএলএ আউটসাইড অফ ডিস্ট্রিক্ট কাজ করতে পারবে না, আর সিএম কি যে কোনো জেলাতে সে যেতে পারে। তো এই যে পাওয়ারটা, সেই একই পাওয়ার গ্লোবাল ভ্যারিয়েবলে এবং লোকাল ভ্যারিয়েবল। আশা করি এর থেকে ভালো উদাহরণ আর আমি আর পেলাম না। যাই হোক, আশা করি তোমরা বুঝতে পেরেছো সবাই। এবারে আসছি স্কোপ অফ ভ্যারিয়েবল। তো ভ্যারিয়েবল স্কোপ তো লোকালি আমরা বুঝলাম। এবারে বলছে লোকাল ভ্যারিয়েবল লোকালি এক্সিকিউট হবে, এটা একটু আগেই বলে এসেছি। বাট একটা জিনিস দেখো, গ্লোবালি কাউন্ট ইকুয়ালস টু 0। তো দেখো গ্লোবাল ভ্যালু কত? কাউন্ট ইকুয়ালস টু 0। এই ভ্যালুটাকে আমি উইদিন ফাংশন আমি প্রিন্ট করতেই পারি, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু প্রিন্টটাকে মডিফাই করতে পারবো না। এই কাউন্টের ভ্যালু 0 থেকে 1-এ যেতে পারবো না, কিন্তু যেতে পারি। কখন যেতে পারবো? না, যদি গ্লোবাল কিওয়ার্ড ইউজ করি তখন কিন্তু আমি যেতে পারবো। যদি কোনো কারণে এরকম ভাবে আমি রান করি যে কাউন্ট ইকুয়ালস টু 0, ডেপ ইনক্রিমেন্ট শুধু লিখছি আমি, সরি কোলনে হবে এটা, সেমিকোলন না। আর এখানে লিখলাম শুধু কাউন্ট, কাউন্ট ইকুয়ালস টু 1। আর এখানে লিখছি কাউন্ট প্লাস
ইকুয়ালস টু 1। এরপরে লিখছি ইনক্রিমেন্ট বলে একটা ফাংশন লিখলাম, আর প্রিন্ট কাউন্ট লিখছি। তো এবারে তোমরা একটু ভেবে বলো যে আউটপুটটা কি দাঁড়াবে, আউটপুটটা কি দাঁড়াবে। ওকে, আশা করি ভেবে নিয়েছো সবাই। এবার দেখো কাউন্ট 0, এটা কোনোভাবে কিন্তু মডিফাই করতে পারবে না, এটা যখন বাইরে এসে প্রিন্ট হবে কাউন্ট ইকুয়ালস টু 0 দেখাবে। এটা কি কেন কিছু হলো না, কারণ এটা লোকালি, লোকালে কোনো প্রিন্ট সেকশন নেই আমার, তাই এটা কোনোভাবে আউটপুট দেখাবে না। বাট এটাকেই আমি গ্লোবাল ভ্যারিয়েবল হিসেবে ব্যবহার করতে পারি, যদি আমরা গ্লোবাল কথাটা এখানে লিখি, গ্লোবাল কিওয়ার্ডটা যদি ব্যবহার করি, তখন এই জিরোটাকে 1 করা সম্ভব এবং আউটপুট হবে 1। যতক্ষণ না গ্লোবাল কিওয়ার্ড লিখবো, গ্লোবাল ভ্যারিয়েবলকে মডিফাই করা সম্ভব নয়। মধ্যা কথা এটাই আমি বোঝাতে চাইছি এখানে, আর কিছু না। ওকে, তো আশা করি সবাই বুঝতে পেরেছো, এবং সবাই কিন্তু কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো, এবং অবশ্যই লাইক করে শেয়ার করো। আর অবশ্যই যদি আরো ভিডিও পেতে চাও এরকম, কেননা পরবর্তীতে আমি তোমাদের প্র্যাকটিক্যালের যে ভিডিও টপিক গুলো রয়েছে সেগুলো আমরা ভিডিওতে আনছি, আর এমসিকিউ কোশ্চেনের ভিডিও এর পরের এতে থাকবে। আর এই যে পাইথনের যে আরেকটা টপিক রয়েছে আমরা এর পরবর্তীতে নিয়ে আসবো, অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে থাকো, অবশ্যই তার জন্য সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনটা প্রেস করে দাও, তাতে সমস্ত নোটিফিকেশন তোমরা কিন্তু অটোমেটিক পেয়ে যাবে। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।